আজ হালিশহর রেল স্টেশনে হকারদের বিক্ষোভ। বিগত বেশ কয়েকদিন আগে হালিশহর রেল স্টেশনে একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার পরবর্তীতেই নড়েচড়ে বসেন রেল প্রশাসন। স্টেশনের যে সকল দোকানগুলি ছিল সেগুলিকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয় রেল আধিকারিকের তরফ থেকে। তারই প্রতিবাদে আজকে হালিশহর রেল আধিকারিকদের কাছে ডেপুটেশন দেন হকার্স ইউনিয়নের তরফ থেকে। তারা আধিকারিকদের সাথে কথা বলেন, তারপরে জানান শুধুমাত্র যে সকল দোকানগুলি হালিশহর স্টেশনের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে সেগুলিকেই উচ্ছেদ করা হবে রেলের তরফ থেকে। এই কর্মসূচি প্রসঙ্গে কি জানাচ্ছেন হকার নেতৃত্বরা, আসুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। দীর্ঘদিন ধরে কিছু দোকান বন্ধ রয়েছে, সেগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। আপনারা কি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? প্রত্যেককে একাধিকবার করে বলা হয়েছে দোকানগুলো খোলার কথা, কারণ আমাদের উপর লেভেলের যে নেতৃত্বরা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারাও একই কথা বলছে যে দোকানগুলো খোলার জন্য ওদেরকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা আমাদের কথা শুনছে। হালিশহর থেকে এই মুহূর্তে কতগুলো দোকান উচ্ছেদ হচ্ছে? এই মুহূর্তে আমরা আরপিএফ প্রশাসনের তরফ থেকে যারা এসেছিল তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কথাবার্তা হলো। আমাদের নেতৃবৃন্দরা সব রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে এখন 5-6টা দোকান যেগুলো একদমই ড্যামেজ, যেগুলো দীর্ঘদিন বন্ধ আছে সেগুলোর জন্য, আর না হলে যেগুলো ভালো দোকান আছে সেগুলোও ভাঙবে। ওরা এগুলো নিজেরাই চিহ্নিত করে রেখেছে কোন কোন দোকানগুলো খোলে না দীর্ঘদিন। ওই দোকানের ওরা ছবিও তুলে রেখেছে, যে তাতে করে আমাদের ওপর মহলের নেতৃত্বরা কমলদা, সুভদ্রা, আমাদের বিষ্ণুদা, সোমনাথ শ্যামদা, বাপিদা, প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা প্রত্যেকেরই একই মত যে ওনাদের সঙ্গে আরপিএফের সঙ্গে জিআরপির সাথে একই কথা। ওনারাও যে কথাটা বলছে একদমই খারাপ কথা না, কারণ আমরা কে আমাদের নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই আমাদের চলতে হবে। ওনারা আমাদের গার্জিয়ান। সেদিনকে আমরা যেমন গেছিলাম, দাদা বলল যে বন্ধ দোকান কিন্তু এগুলো সরাতেই হবে, কারণ উনি তো আমাদের গার্জিয়ান। আমাদের গার্জিয়ান যা আমাদের আদেশ করবে সেটাই আমাদের পালন করতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষ, আমি হচ্ছে হালিশহর হকার্স ইউনিয়ন প্রেসিডেন্ট। দাদা, আজকে আপনার রেল আধিকারিকদের সাথে কথা বললেন, হয়তো যেগুলো বন্ধ দোকান রয়েছে সেগুলোকে উচ্ছেদ, কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্য জায়গায় কিন্তু যেগুলো চালু দোকান সেগুলোকেও উচ্ছেদ করা হচ্ছে। সেগুলোর ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ থাকবে? 100% আমি আপনাকে বলি যে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, যে আমরা পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদের বিপক্ষে, সব উচ্ছেদের বিপক্ষে, সেই ডিসিশনটাকে আমরা মাথায় রেখে চলছি। এখানে আমরা যেটা এসে দেখতে পেয়েছি যে দীর্ঘদিন ধরে প্রায় কয়েকটা দোকান বন্ধ, তার তালিকা আরপিএফের কাছে ছিল। আমরা ইউনিয়নের পক্ষ থেকেও তাদেরকে অনেকবার জানিয়েছি যে দোকানগুলো খুলুন। দেখুন, এটাও তো সত্যি কথা যে যদি আমি দোকানটা না খুলি, বন্ধ করে রাখি, আমি আরেকটা গরিব মানুষকে করার সাহায্য করি। এবার আমি যদি মনে করি এটা আমার জমিদারি প্রথা, আমি জমিদারের মতো রেখে দিচ্ছি, সেটা চলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আরপিএফের জায়গায় কথায় একটা জায়গায় আমরা সহমত, যারা খুলছে না তাদেরকে আমরা টাইম নিয়েছি, তার মধ্যে যদি খোলে তো ভালো, নাহলে আমরা নিজেরাই আমরা ইউনিয়নের পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে দেওয়া কিংবা আরপিএফের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করি। এই একটা দিক। দ্বিতীয় নম্বর, এটাকে কেন্দ্র করে যেটা দেখুন, এই কেন্দ্র সরকারের যে হিডেন পলিসি বলছে এক করছে এক, এই রেলেরও তাই। রেলকে সৌন্দর্যায়ন করার নামে গরিব মানুষের পেটে লাথি মারা, এর বিরুদ্ধে আমরা দমদম থেকে বীজপুর এই জেলার সভাপতি সোমনাথ স্বামীর নেতৃত্বে, সর্বোপরি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যেখানে এরকম কাজ হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব সব হকাররা। আপনার নাম আর পরিচয়? আমি হচ্ছি ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার নাম বিপ্লব। আপনারা রেল আধিকারিকের সাথে কথা বললেন, মূলত কী কী বিষয় জানালেন? আমাদের বিষয়টা হচ্ছে আজকের যে প্রোগ্রামটা ছিল রেলের স্টেশনে দোকান তোলার জন্য, ওনাদের সাথে আলোচনা হয়েছে যে দীর্ঘদিন ধরে যে দোকানগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেই বন্ধ দোকানগুলো ওরা তোলার দাবিতে আমাদের কাছে আলোচনা করলো, এবং আমাদের সাথে একটা আলোচনায় আমরা ওনাদের কথা সহমত দিয়েছি। যে দোকানগুলো চালু আছে সেই দোকানগুলোর উপরে ওনারা হাত লাগাবেন না, যে দোকানগুলো বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে সেই দোকানগুলো না তুলে দেবে। এই হঠাৎ এরকমভাবে দোকান বন্ধ দোকান তুলে দেওয়ার কারণটা কি? না, এটা অনেক দিন ধরে রেল বলে এসছে আমাদেরকে, আমরা অতটা কর্ণপাত করিনি। তো স্বাভাবিক, একটা স্টেশনের মধ্যে দোকান যার দরকার যে করে খাবে, সে যে দোকানটা রেখে যদি দীর্ঘদিন ফেলে রাখে বছরের পর বছর, তাহলে তার প্রয়োজন নেই, তাহলে সেই জায়গাটা ফালতু আটকে রেখে তো লাভ নেই। এটা নিয়ে আমার সাথে আলোচনা হলো। এখন দেখা যাক
প্রশাসনরা কী করে। একটা জায়গা থেকে উঠে আসে নাকি যে হালিশহর স্টেশনে যে দোকানে অগ্নিকাণ্ড আসে তার পরবর্তীতে নাকি রেল এরকম পদক্ষেপ নিয়ে? না, এটা দীর্ঘদিন ধরেই এই পদক্ষেপ ছিল। এদের সাথে আলোচনাও করেছিল, হালিশহরের যারা নেতৃত্বে আছে তাদের সাথে আলোচনা করেছিল, কিন্তু নেতৃত্ব সে কর্ণপাত করিনি। তারপরে দোকানে আগুন লাগাটা অতটা একটা অঘটন ঘটে গেছিলো, ওটা নিয়েও কোনো ব্যাপার না। মেন উদ্দেশ্য হচ্ছে যে সকল দোকান বন্ধ আছে সেই দোকানগুলো তুলে দেওয়া। মানে বন্ধ দোকানগুলোকেই উচ্ছেদ করা হচ্ছে না, নতুন যেগুলো চালতু দোকান সেগুলোকে তোলা হচ্ছে? তুলবে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রশান্ত অধিকারী, নৈহাটি রেলের হকার্স ইউনিয়নের সভাপতি। ওকে দাদা, আজকে আপনারা হালিশহর স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত কোন বিষয়কে সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন? হয়তো আমাদের নৈহাটি সভাপতি প্রশান্তদা বললেন ওই একই জিনিস। হালিশহর দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে কিছু দোকান বন্ধ আছে। আগুন ধরাটার পরে একটু তৎপর বেশি হয়েছে, কিন্তু তার আগে থেকে এরা IW এরা তো ভেরিফাই করে, সেই দোকানগুলো তোলার জন্যই মেনলি আজকে দীর্ঘদিন যে বন্ধ আছে। নাহলে যে দোকান করে খাচ্ছে তাদের তোলার কোনো এদের ইয়ে নেই। কারণ বলে আপনারাও তো পেটের দেয়, আমরা যেমন পেটের দেয় চাকরি করে আপনার পেটের দেয় দোকানদারি করেন। যে দোকানগুলো দীর্ঘদিন বন্ধ আছে সেইগুলো তোলার জন্য এরা আলোচনা করেছে, এবং সেইগুলো তুলেও দিতে হবে আমাদের। আপনাদেরই সহযোগিতায় তুলে দিতে হবে? একদম, আমাদের কথা আছে। আমাদের শুধু হালিশহর না, প্রতিটা স্টেশনেই যে আননেসেসারি জায়গা দখল করে তো প্যাসেঞ্জারের অসুবিধা করে লাভ নেই। পেট চালানোর জন্য দোকান আছে, দোকান করে খাও। এখন যারা বন্ধ রেখেছে তারা যদি আবার খোলার চেষ্টা করে? না, তাদের তো অনেকবার বলেছে হালিশহর থেকে, তারা তো কোনো কর্ণপাতই করেনি। হালিশহরে প্রদীপ আছে, সুজিত আছে, তাদের অনেকবার মানে কোথাও নেতৃত্বের গাফিলতিতে আজকে এই পরিস্থিতি? আমাদের উপর নেতৃত্ব বলেছে যে 3 দিনের মধ্যে দোকান না করলে সেই দোকানের রেসপন্স দল এবং আমাদের ইউনিয়ন নেবে না। ওকে, আপনার নাম আর পরিচয়? আমার নাম সুনীল মিত্র, কাঁচাপাড়া হকার্স ইউনিয়নের সভাপতি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।